سبحان الله مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরাসমূহ ধারাবাহিকভাবে ফজিলত এবং তার বৈশিষ্ট্য কী এগুলার সম্পর্কে হাদিসের আলোকে আলোচনা করতেছি। আজকে সূরা তাকাসুর এবং সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা কুল হুয়াল্লাহু আহাদের সংক্ষিপ্ত ফজিলত এবং তার ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআন সর্বদাই সর্বাবস্থায় করার জন্য তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا يستطيع أحدكم أن يقرأ 1000 آية في كل يوم قالوا ومن يستطيع أن يقرأ 1000 آية في كل يوم قال أما يستطيع أحدكم أن يقرأ ألهاكم التكاثر رواه البيهقي। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ কি দৈনিক 1000 আয়াত পড়ার ক্ষমতা রাখে না? সাহাবীরা বললেন, দৈনিক 1000 আয়াত পড়ার ক্ষমতা কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দৈনিক আলহাকুমুত তাকাসুর পড়ার ক্ষমতা রাখো না? উক্ত হাদিস দ্বারা বোঝা যায় সূরা তাকাসুর হলো 1000 আয়াতের সমকক্ষ। কেননা এতে দুনিয়ার প্রতি বৈরাগ্য এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসের উৎসাবধান রয়েছে। কারো মতে এর কারণ হলো কোরআনের আয়াত হলো সর্বমোট 6000 এবং এর কিছু বেশি, আর 1000 হলো এর প্রায় 1/6। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, কোরআনের মূল উদ্দেশ্য 6টি, এর মধ্যে একটি হলো পরকালের পরিস্থিতি। আর অত্র সূরায় এই বিষয়টি গুরুত্বের সাথে রয়েছে, তাই একে 1000 আয়াতের সমতুল্য বলা হয়েছে। সেজন্য আমরা সূরা তাকাসুর ফজিলত সম্পর্কে জানতে পেরেছি। সূরা তাকাসুর সর্বাবস্থায় আমরা পড়ব। আলী ইবনে আব্বাস এখন সূরা জিলজাল, সূরা কাফিরুন এবং সূরা কুল হুয়াল্লাহু আহাদের ফজিলত সম্পর্কে হাদিস। عن ابن عباس وأنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا زلزلت تعدل نصف القرآن وقل هو الله أحد تعدل ثلث القرآن وقل يا أيها الكافرون تعدل ربع القرآن رواه الترمذي। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজাজুল জিলাত অর্ধেক কোরআন বরাবর, কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3 বরাবর এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআনের 1/4 বরাবর। আল্লামা তিবি রহিমাহুল্লাহ বলেন, কোরআনের মূল উদ্দেশ্য আল্লামা তিবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআনের মূল উদ্দেশ্য হলো আল মাবদাউ ওয়াল মাআদু, তথা ইহাকাল ও পরকাল, আর সূরা ইজাজুল জিলাত কিয়ামত তথা পরকালের সংক্ষিপ্ত বর্ণনা এসেছে, তাই এটা কোরআনের অর্ধাংশ। অন্যান্য বর্ণনা রয়েছে এটা 1/4। যেহেতু কোরআনে মোট 7টি বিষয়কে সন্নিবেশিত করা হয়েছে, আর তা হলো আন-নবুওয়াত, আহকামুল মাআশি, আত-তাওহীদ এবং আহওয়ালুল মাআদি, আর অর্থ সূরা আহওয়ালুল মাআদিকে শামিল করা হয়েছে, তাই এটা কোরআনের 1/4। আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটির প্রথম পাঠ তথা আত-তাওহীদ অবলম্বন ও শিরক হতে মুক্ত হওয়ার বিষয় এসেছে, তাই এটা কোরআনের 1/4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত সূরাদি সর্বাবস্থায় পড়ার জন্য তৌফিক আনায়েত করুন এবং মহাগ্রন্থ আল কোরআনের সূরাসমূহের ফজিলত জেনে তার উপর নিজে আমল করব এবং অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক আনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।